ইসলামী জীবন ব্যবস্থায় কিছু নির্দিষ্ট সময় ও রাত রয়েছে, যা কেবল সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আধ্যাত্মিকভাবে মানুষের জীবনধারাকে গভীরভাবে প্রভাবিত করে। তেমনই এক তাৎপর্যপূর্ণ রজনী হল শাবান মাসের মধ্যরাত, যা মুসলিম বিশ্বে শবে বরাত নামে পরিচিত। শবে বরাত শব্দের অর্থ মুক্তির রাত। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল বারাআত। হাদিস শরীফে এই রাতকে শাবান মাসের মধ্য রজনী বা নিসফে শাবান বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফার্সি, উর্দু, বাংলা ও অন্যান্য ভাষায় এই রাত শবে বরাত নামেই পরিচিত। মুসলমানদের কাছে এটি রহমত, মাগফিরত ও আত্মশুদ্ধির প্রতীক। পবিত্র কুরআনে সরাসরি শবে বরাত শব্দটি উল্লেখ না থাকলেও সূরা আদ-দুখানে একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে। নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। তাফসিরবিদদের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ রয়েছে। অনেক প্রখ্যাত মুফাসসির এই বরকতময় রাতকে শাবান মাসের মধ্যরাতের সঙ্গে সম্পৃক্ত করেছেন। তবে এই রাতের ফজিলত ও মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় হাদিস শরীফের মাধ্যমে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। বহু আলেম ও মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বা গ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। শবে বরাতের মূল শিক্ষা হল আত্মসমালোচনা ও আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা। এ রাতে দীর্ঘ ইবাদত, দোয়া, কান্না ভেজা মোনাজাত এবং আত্মশুদ্ধির চেষ্টা করা উত্তম। শবে বরাতে রাত জেগে ইবাদত করা এবং পরদিন রোজা রাখা উভয়ই নফল ইবাদত হিসেবে গুরুত্বপূর্ণ বলে আলেমরা উল্লেখ করেছেন। তবে শবে বরাতকে ঘিরে সমাজে প্রচলিত কিছু কর্মকাণ্ড, যেমন আতশবাজি, আলোকসজ্জা, উচ্চ শব্দে আনন্দ প্রকাশ কিংবা নির্দিষ্ট পদ্ধতিতে বাধ্যতামূলক নামাজ আদায় করা, এসবের কোনো ভিত্তি কুরআন ও হাদিসে পাওয়া যায় না। ইসলাম আনুষ্ঠানিকতার ধর্ম নয়, বরং অন্তরের পরিবর্তনের ধর্ম। শবে বরাত কোনো উৎসবের রাত নয়, এটি নীরব আত্মসংস্কারের রাত, গুনাহের অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার সুযোগ। এটি সেই মহান রবের দরজায় বিনীতভাবে বাড়িয়ে তাকদীরের ফায়সালা যার হাতে, তার কাছে রহমত ও ক্ষমা ভিক্ষা চাওয়ার রাত। শবে বরাত আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের প্রকৃত সাফল্য বাহ্যিক আচার নয়, বরং অন্তরের পরিশুদ্ধতায়। এই রাত হোক আত্মসমালোচনা, সংশোধন ও আল্লাহের নৈকট্য অর্জনের এক অনন্য উপলক্ষ। ইতিহাসের রহস্যময় অজানো বিষয় নিয়ে বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি ভল্ট বাংলা চ্যানেলটি।